আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের শর্টসে আপনাদেরকে স্বাগতম। টপিজন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে, শর্টস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাবেন। পারলে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখন আজকের শীতের সকালে কবুতরগুলোকে একটু রুমে ছেড়েছি। আমি তো আর ছাদে কবুতর পালি না, তাই ছাদে উন্মুক্তভাবে ছাড়তে পারি না, তাই রুমের মধ্যে একটু ছাড়ি, ওরা একটু উড়াউড়ি করে। সুন্দর মতো উড়াউড়ি করে, দেখেন দেখছেন, আবার ওর জায়গায় চলে যায়। কি সুন্দর দেখছেন, প্রত্যেকেই তার ঘর চিনে। মাশাআল্লাহ, কবুতরগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যাতে বদনজর না লাগে। কবুতরগুলোকে আল্লাহ সুস্থ রাখুক, এই দোয়া করবেন সবাই মহান আল্লাহর দরবারে। সবার কবুতরই সুস্থ থাকুক, আমরা সবাই সবার কবুতরের জন্য দোয়া করি। আর কবুতরের বাসস্থান প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এই ট্রেগুলো আজকেও পরিষ্কার করছি, প্রতিদিন করি। হ্যাঁ, স্ক্র্যাপার দিয়ে ড্রপিংগুলো ফেলে দিই, আর সপ্তাহে একদিন হচ্ছে ড্রপিংগুলো, এই ট্রেটা পানি দিয়ে ধুই। সেটা হচ্ছে শুক্রবার সকালে আমার বন্ধ থাকে, তা আমি সেদিন আর কি সকালে না চেষ্টা করলেও দুপুরবেলা নামাজ পড়ে এসে পানি দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করি, যাতে ওই ড্রপিংয়ের দাগগুলো না থাকে। আর প্রতিদিন হচ্ছে শুকনো ড্রপিংগুলো ফেলে দিই, মানে যা ড্রপিং পরে সেগুলি জাস্ট স্ক্র্যাপার দিয়ে আমার 26-27টার মতো ট্রে খাঁচার, জাস্ট স্ক্র্যাপার দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে তারপর পলিথিনে করে ফেলে দিই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আরও কিছু মেডিসিনের ভিডিও দিব, সেগুলো দেখবেন আশা করি। জি, চ্যানেলের সাথে থাকবেন। আমরা শুধু কবুতর নিয়ে আলোচনা করব না, আমরা কবুতরের পাশাপাশি মুরগি, হাঁস, পেটস রিলেটেড সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।